নমস্কার, আমার নাম ডা। পুরু ধাওয়ান এবং আজকের এই ভিডিওতে আমরা কথা বলব কোষ্ঠকাঠিন্য নিয়ে অর্থাৎ কনস্টিপেশন নিয়ে। এখন কোষ্ঠকাঠিন্যের কিডনি ফেলিউরের সাথে কোনো সম্পর্ক নেই। অনেক মানুষের বহু বছর ধরে কোষ্ঠকাঠিন্য থাকে যেটা সহজে সমাধান হয় না। এখন কোষ্ঠকাঠিন্যের কারণে তাদের পুরো শরীরেই প্রভাব পড়ে এবং এতে কিডনিও অন্তর্ভুক্ত। কারণ যদি আপনার পেট পরিষ্কার হয় তাহলে ময়লা বাইরে চলে যায়। যদি আপনার ময়লা ঠিকভাবে বাইরে না যায়, গ্যাস হয়, অ্যাসিডিটি হয়, তাহলে কোথাও না কোথাও আপনার শরীরে সেই শক্তি আর থাকে না। আপনার অ্যাসিডিটি হচ্ছে, গ্যাস হচ্ছে, আপনি বিরক্ত হচ্ছেন, রক্তচাপ বাড়ছে, রাতে ঘুমাতে পারছেন না, তাহলে পুরো শরীরের রুটিনটাই নষ্ট হতে শুরু করে। তাই কিছু ক্ষেত্রে খুবই চরম অবস্থায় আমরা দেখি যে কোষ্ঠকাঠিন্যের সমস্যা রোগীকে অনেক দিন ধরে ছিল। রক্তচাপ হঠাৎ বেড়ে যেতে শুরু করলো। এখন আপনি চাইলে রক্তচাপের সাথে কোষ্ঠকাঠিন্যের সম্পর্ক খুঁজে পেতে পারেন, আবার নাও পেতে পারেন। কিন্তু এই কোষ্ঠকাঠিন্য দূর করা প্রতিটি রোগীর জন্যই জরুরি, সে কিডনি ফেলিওরের রোগী হোক বা না হোক। এখন প্রায় কোষ্ঠকাঠিন্য নিয়ে কথা হয়। রোগী আসে কি বলে, ডাক্তার সাহেব কোষ্ঠকাঠিন্য হয়েছে, ওষুধ দিয়ে দিন। ঠিক না? সবসময় আমাদের এই মানসিকতাই থাকে, যা আসলে ঠিক নয়। আপনাকে আগে এটা বুঝতে হবে আমাদের শরীরে মল তৈরি হয় কিভাবে। আমরা যে খাবার খাই তার কিছু উপাদান এমন থাকে যেগুলো শরীর শোষণ করে নিয়ে। সেই অংশ থেকে মল তৈরি হয় না, ঠিক আছে? যদি আপনি দুধ খান তাহলে খুব বেশি মল তৈরি হবে না। ডিম খাচ্ছেন তাতেও খুব বেশি মল তৈরি হয় না। কিছু জিনিস আছে যেগুলো পুরোপুরি মল তৈরি করে ফেলে। যেমন ধরুন আমি যদি একটা গাজর খাই তাহলে গাজরটা প্রায় পুরোপুরি বেরিয়ে আসে। এর মধ্যে যে পুষ্টিগুণ আছে তা কিছুটা শোষিত হয়, কিন্তু যে ফাইবার বা আঁশ আছে সেটা পুরোপুরি বেরিয়ে আসে। তাই আপনাকে বুঝতে হবে প্রতিটি জিনিসের গঠন কেমন এবং সেটা আমাদের শরীরের সাথে কিভাবে প্রতিক্রিয়া করে, কিভাবে ইন্টারঅ্যাক্ট করে। তাহলে একজন রোগী যার কোষ্ঠকাঠিন্য হচ্ছে সে যদি তার খাওয়া-দাওয়ার দিকে একটু নজর দেয়। আমি আপনাকে একটা ধারণা দিচ্ছি। সারাদিনে সে কি খাচ্ছে? সকালে দুধ খাচ্ছে, সাথে ব্রেড খাচ্ছে। ঠিক আছে, ব্রেড না খেলে রুটি খাচ্ছে। প্লেন রুটি খাচ্ছিস নিশ্চয়ই। দুপুরে সে ডাল ভাত খাচ্ছে। রাতে আবারও ঘিয়া, তরি, ৩ দের সবজি আর সাথে রুটি খাচ্ছে। যদি আপনার ডায়েট এমন হয় তাহলে আপনার কোষ্ঠকাঠিন্য হবেই হবে, কারণ এটা সাধারণ খাবার। সবাই খায়, কারো কোষ্ঠকাঠিন্য হয়, আবার কারো হয় না। এখন এতে কোষ্ঠকাঠিন্য কেন হচ্ছে এটা হয়তো আপনি মাথায় আনেননি। আমি আপনাকে বুঝিয়ে দিচ্ছি কেন, কারণ এর মধ্যে সবজি ছিলই না। সকালে আপনি কি খেলেন? ব্রেড অথবা রুটি খেলেন, সাথে খেলেন একটু দুধ। দুপুরে আপনি খেলেন ডাল ভাত। না ডালের মধ্যে কোনো সবজি ছিল, না ভাতের মধ্যে কোনো ধরনের ফাইবার ছিল। তারপর রাতে আবার রুটি খেলাম। সাথে খেলাম সবজি। কোন সবজি খেলেন? সেই সবজি খেলেন যার মধ্যে ফাইবার খুবই কম থাকে এবং সেটা সলিউবল ফাইবার। তাই স্টুলের বাল্ক তৈরি হয় না, যার কারণে রোগীর অতিরিক্ত কোষ্ঠকাঠিন্য লেগেই থাকে। তাহলে আমরা কি করব? প্রথমেই আমাদের খাবার পরিবর্তন করব এবং খাবারের মধ্যে যে রেশার পরিমাণ অর্থাৎ ইনসলিউবল ফাইবার সেটা বাড়াবো, যা স্টুল ফরমেশনে সাহায্য করবে, ঠিক আছে? কারণ যদি মল খুব বেশি তৈরি না হয় তাহলে সেটা বেরও হয় না। কারণ আপনি যে রুটি খান সেটা এতটুকু গাছের আটা থেকে তৈরি হয়, ঠিক তো? এতে গিয়ে এটা এতটুকু হয়ে যায়। দিনে যদি আপনি ৬ টা রুটি খান বা ৮ টা রুটি খান তাহলে কতটুকুই বা হয়? এতটুকু মল তৈরি হয়। এখন সেটা পুরোপুরি বের হবে না। সামান্যও যদি ভেতরে থেকে যায় তাহলে গ্যাস তৈরি করতে থাকবে। তাই আপনাকে ভালোভাবে ফরমেশন করতে হবে। তাই আপনার ইনপুটটা ভালো হওয়া উচিত। তাই সকালে আপনার সবজির দিকে খেয়াল রাখুন যাতে ব্রেকফাস্টে আপনার সাথে সবজি থাকে। আপনি ব্রেড খাচ্ছেন, এতে কোনো সমস্যা নেই। কিন্তু সাথে যদি বিনস, মটর, গাজর থাকে তাহলে অবশ্যই এগুলো পাশে রাখুন। এগুলো দিয়ে আপনার স্যান্ডউইচ বানান, যেভাবে ইচ্ছা খান, চাইলে পরোটা বানিয়ে খান, স্টাফিং করে খান। আমি প্রায় কিডনি ফেলিয়ার রোগীদের বলি, আপনি খেতে পারেন, স্টাফ রুটি খান। ডাক্তার সাহেব, এটা কি আমরা ভাজবো না? একদমই ভাজা যাবে না। একজন কিডনি ফেলিয়ার রোগী যখন স্টাফ রুটি বা স্টাফ পরোটা বানান, সেটা কোনোভাবেই তাওয়ায় ভাজা যাবে না। নামানোর পর একটু ঘি বা মাখন নিতে চাইলে নিতে পারেন। কিন্তু আপনাকে অবশ্যই খেতে হবে। আপনি এটা মিস করবেন না। কারণ যদি আপনার শরীরে দুর্বলতা আসা শুরু হয়, তাহলে এই কিডনি তো এমনিতেই নষ্ট হয়ে গেছে, আরো খারাপ হবে। শরীরও খারাপ হতে শুরু করবে। ওজন কমা শুরু হয়ে যাবে এবং তারপর ডায়ালিসিসের পথও বন্ধ হয়ে যায়। ট্রান্সপ্লান্টের পথও তখন বন্ধ হয়ে যায়। তাই কিডনি বাঁচানোর চেষ্টায় কখনোই নিজের শরীরের শক্তি বা স্বাস্থ্যের বলি দেওয়া উচিত নয়। আপনি যখন নিজের শরীরকে শক্তি দেন, তখন আপনার কিডনিও শক্তি পায়। কিডনি শক্তি পেলে ভালোভাবে কাজ করে। কিডনি ভালোভাবে কাজ করলে ইউরিয়া শরীর থেকে বের করে দেয়। তো ২ দিক থেকেই লাভ হয়, তাই না? তাই ভালোভাবে চলুন, খারাপ পথে যাবেন না, যেখানে দীর্ঘমেয়াদে আপনার ক্ষতি হতে পারে। আপনি যে স্টাফ পরোটা খাচ্ছেন, তথাকথিত পরোটা, আসলে সেটা পরোটা নয়। ওটা আসলে স্টাফ রুটি হয়। তন্দুরি পরোটা বলে কিছু মানুষ, বিশেষ করে পাঞ্জাবিরা, ওটার উপর হালকা ঘি বা মাখন দিয়ে খেতে পারেন। আর কতটা খেতে পারবেন? যতটা আপনার মন চায়, কারণ ওটা একদমই ফ্রাই করা নয়। দুপুরে যদি আপনি ডাল ভাত খেতে পছন্দ করেন অথবা ভাতের সাথে কিছু খাচ্ছেন, তাহলে ভাতে একটু সবজি মিশিয়ে নিন, পোলাও টাইপ বানিয়ে নিন।
50% সবজি তাতে দিয়ে দিন। তাহলে আপনার ভাত সাদা থেকে একটু রঙিন হয়ে যাবে। তাতে বিনস থাকবে, মটরশুঁটি থাকবে, গাজর থাকবে, মূলা থাকবে। তাতে অনেক ফ্লেভার চলে আসবে। এটা আপনি যেকোনো সবজির সাথে, যেকোনো ডালের সাথে যদি আপনার খাওয়া অনুমতি থাকে, তাহলে আপনি এটা খেতে পারেন। এছাড়াও যদি আপনি রাতের কথা বলেন, তাহলে রাতেও খালি পেটে ঘুমাতে যাবেন না। কিছু রোগীর ক্ষেত্রে আমরা দেখি তারা দিনে মাত্র ২ বার খায়, এজন্য তাদেরও কোষ্ঠকাঠিন্য লেগে থাকে। আপনাকে দিনে ৩ বেলা খেতে হবে, তাই রাতের খাবার বাদ দেবেন না। কারণ যদি আপনি রাতে ভালোভাবে খান বা শিখুন এবং এতে আপনার শরীরে সহজেই শক্তি বজায় থাকবে এবং আপনি আপনার সব কাজ করতে পারবেন। তাই রাতে খাবার খেতে হবে। আবার আমরা কি করতে পারি? গাজর মিশিয়ে আটা দিয়ে সবজি খেতে পারি। অথবা আমরা মূলার রুটি বানাতে পারি। মূলা কুচি করে আটার সাথে মিশিয়ে সেটা বানানো যায়। এভাবেই ডাল আছে আমাদের বা তারপর ডালের সাথে আপনি একটু বিনস নিতে পারেন। বিনস মানুষ খুব কমই খায়। এটাকে যোগ করতে পারেন। কারণ এতে ফাইবার অনেক বেশি থাকে। তাই আপনি এটা খেতে পারেন। ফাইবার হজম হয় না। ফাইবার শরীর থেকে বেরিয়ে যায়। কিন্তু এটা কি করে? স্টুলকে ভালো পরিমাণে তৈরি করে। যখন মল তৈরি হয় তখন সকালে আপনার পুরোটা পরিষ্কার হয়ে যায়। যখন আপনার মল ঠিকমতো তৈরি হয় না, তখন শরীর থেকে কি বের হবে? ওটা বেরোতেই পারে না এবং আপনার কোষ্ঠকাঠিন্য লেগেই থাকে। তারপর সেটা গ্যাস, অ্যাসিডিটি, ব্যথা, অস্বস্তি সবকিছুই তৈরি করে। তাই আপনি খাবারের দিকে গুরুত্ব দিন। খাবারের মধ্যে ইনসলিউবল ফাইবারের পরিমাণ বাড়ান, কারণ যখন আপনি সবজি খান তখন ভিটামিন ও মিনারেলস শরীরে ভালো পরিমাণে যাচ্ছে। আপনি শক্তিও পান, পেটও পরিষ্কার থাকে, শরীরও সক্রিয় থাকে। সারাদিন এনার্জিও থাকে এবং কোনো ধরনের দুর্বলতা আসে না। আর সবজি খেলে কিডনিরও কোনো ক্ষতি হয় না। বরং এটা আমাদের সাহায্য করে কিডনির কার্যক্ষমতা কমাতে, ইউরিয়া কমাতে, কারণ শরীরের ভেতরে বর্জ্য পদার্থ আর জমে থাকতে পারে না। মলা, তাই না? মলাও তো ময়লা। এখন সেই মলা আমাদের শরীর থেকে ঠিকভাবে বের হচ্ছে, পরিষ্কার হচ্ছে, নিজে থেকেই হচ্ছে। এটা খুব ভালো ব্যাপার। তাহলে আমাদের কেন ওষুধ খেতে হবে? কেন অপ্রয়োজনীয়ভাবে আমাদের সিস্টেমের উপর চাপ দিতে হবে? কারণ আপনি যদি অপ্রয়োজনীয় কিছু নিজের শরীরে দেন, কিডনি খারাপ থাকলে কিডনির ক্ষতি হওয়ার পুরোপুরি সম্ভাবনা থাকে। অনেক সময় মানুষ লবণযুক্ত চূরণ খেতে থাকে। আপনি পেট পরিষ্কার করার জন্য লবণযুক্ত চূরণ খাবেন না, কারণ এতে লবণ থাকে। আপনি যখন পরীক্ষা করবেন তখন বুঝতে পারবেন। এতে লবণ আছে। আপনি এটা একদমই ব্যবহার করবেন না। কারণ যতটা লবণ আপনি খাবেন সেটা সাদা লবণ হোক বা কালো লবণ, নবাসাদর হোক, সবই রক্তচাপ বাড়িয়ে দেয়। যখন সেটা রক্তচাপ বাড়িয়ে দেয়, তখন রক্তচাপের কারণে আপনার কিডনির ক্ষতি হওয়া শুরু হয়। তাই এই বিষয়গুলো আপনাকে খেয়াল রাখতে হবে। আপনি আপনার শরীরের ভেতরে যেকোনো ধরনের, চাই সেটা আয়ুর্বেদিক হোক, অ্যালোপ্যাথিক হোক বা হোমিওপ্যাথিক হোক, অপ্রয়োজনীয় ওষুধ শরীরে প্রবেশ করানো উচিত নয়। যদি আপনি এই বিষয়গুলো খেয়াল রাখেন, তাহলে আপনার কখনো কোষ্ঠকাঠিন্য হবে না, আর কোষ্ঠকাঠিন্যের ওষুধও খেতে হবে না। আপনার শরীর আগের চেয়ে ভালোভাবে কাজ করতে শুরু করবে, কারণ ছোট যে সমস্যাগুলো ছিল, সেগুলো দূর হয়ে যাবে। আমি আশা করি এই ভিডিও থেকে আপনি বুঝতে পেরেছেন কোষ্ঠকাঠিন্য দূর করতে পুরো কি পরামর্শ দেন। আপনার ভালো লাগলে দয়া করে অনুসরণ করুন, আর কোনো সন্দেহ থাকলে আপনি এসে আমার সাথে দেখা করতে পারেন। ডাক্তারের পুরো টিম, তাদের সাথেও কথা বলতে পারেন। এই কথার সাথে আমি এখানেই বিদায় নিতে চাই। দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন।